স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিসিবি থেকে পাপন অধ্যায়ের সমাপ্তি, বোর্ডে ক্রিকেটার হিসেবে প্রথম সভাপতি ফারুক। ঢাকায় নসরুল হামিদের ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, দেশি বিদেশি মুদ্রা জব্দ। ভারত থেকে তীব্র বেগে ঢুকছে পানি, কয়েক জেলায় বন্যা, আখাউড়ার 10 গ্রাম প্লাবিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নাজমুল হাসান যুগের সমাপ্তি ঘটল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সকালে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ইমেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন বোর্ড সভাপতি। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। এরপর 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুলই 3 মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। এনএসসি থেকে অব্যাহতি দেয়া হয়েছে সংস্থাটি মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও। তার জায়গায় নতুন পরিচালক হয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন। জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে। দায়িত্ব গ্রহণের পর মিরপুরের হোম অব ক্রিকেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে আমাদের সহকর্মী তাওসিয়া। আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, বা আপনার সাথে একই সাথে জানাবেন যে আসলে ব্রিফিংটি কখন শুরু হতে পারে। আসলে তানভীর, আপনার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে সম্মেলনটি আসলে দুপুর 3টায় নির্ধারিত ছিল এবং আমাদেরকে দুপুর 12টার কিছু পরে যখন বোর্ড সভাটি শেষ হয় সচিবালয়ের ভেতরে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সামনে ভেতরে, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছিল ঠিক 3টার সময় ব্রিফিংটি শুরু হবে। কিন্তু আপনি জানেন যে ঢাকা শহরে আজকে বেশ কয়েকটি আলাদা আলাদা সংগঠন আলাদা দাবি নিয়ে রাস্তায় অবরোধ করার কারণে বেশ কিছু রাস্তা বন্ধ আছে। সে কারণে অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। সে কারণে আমরা সবারই এখানে পৌঁছাতে সময় লেগেছে। খুব অল্প কয়েক মিনিট আগে মাত্র বিসিবি সভাপতি এবং পরিচালকরা বিসিবি কার্যালয়ে এসে পৌঁছেছেন, যার কারণে আমাদেরকে জানানো হয়েছে। আমরা মিডিয়া কমিটির সাথে যোগাযোগ করেছিলাম, তারা জানিয়েছেন যে হয়তো কয়েক মিনিট তারা সময় নেবেন একটু বিশ্রাম নেওয়ার জন্য, তারপরে যে কোনো সময় ব্রিফিংটি শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে যেহেতু এত লম্বা সময়ে তারা রাস্তায় যানজটে কাটিয়ে এসেছেন, এর সাথে সাথে আজই মাত্র কিছুক্ষণ আগে দায়িত্ব নিয়েছেন, সেই সব মিলে হয়তো একটু সময় লাগছে। সেটা 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে আমরা ধারণা করছি। আর সেখানে যেহেতু নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ, তিনি সচিবালয়ে ওই বোর্ড সভা থেকে বের হওয়ার সাথে সাথেই আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি সবার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছেন। আমাদের যা কিছু প্রশ্ন আছে, যা কিছু জানার আছে বোর্ড নিয়ে, তার যে পরিকল্পনা আছে, সব বিষয় নিয়ে তিনি আমাদের সাথে কথা বলবেন। তো আমরা সেখানে আসলে অপেক্ষা করছি। কিছু সময়ের মধ্যে হয়তো ব্রিফিংটি শুরু হয়ে যাবে। আর আপনি যেমনটি বলছেন যে প্রথম একজন ক্রিকেটার, এই প্রথম, এর আগে সব সময় বোর্ড সভাপতির পদটি আসলে এমন ছিল যে কোনো একজন ক্রীড়া সংগঠক, যাকে সরকারিভাবে যখন যেই দল সরকার ক্ষমতায় থেকেছে, সরকারি দলের পক্ষ থেকে কোনো একজন ক্রীড়া সংগঠককে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি করে আনা হতো। যেহেতু এটি একটা আসলে প্রশাসনিক পদ, এই পদের যিনি থাকেন তার আইসিসি বা এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাথে যোগাযোগ, লিয়াজও মেনটেন করার অনেক ধরনের বিষয় থাকে। এই জন্য কোনো সংগঠককে পছন্দ করা হতো। এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজন সাবেক অধিনায়ক ক্রিকেটারকে বেছে নিয়েছে এই পদের জন্য। তো তিনি আসলে তার পরিকল্পনাটা কি হবে, এই লিয়াজো থেকে শুরু করে সবকিছু তিনি কিভাবে করবেন, এই পরিকল্পনাটা হয়তো তার মুখ থেকেই জানতে পারবো। তানভীর। তাওসিয়া ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গত মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ভবনের 2 এবং 6 তলা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা
ও বিদেশি মুদ্রা জব্দের কথা জানান অভিযান পরিচালনাকারীরা। এছাড়া 2টি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলিও জব্দ করা হয়। এর আগে মধ্যরাত থেকেই ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। বেসরকারি চ্যানেল 71 টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে আটক করা হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জানা যায়, টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সাংবাদিক এই দম্পতি। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাদের গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, র্যাবের সাবেক মুখপাত্র ও নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করা হয়েছে। গত রাতে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাজুল ইসলামকে রাজধানীর গুলশান, সোহায়েলকে বনানী ও আহমদ হোসেনকে বনশ্রী এলাকা থেকে আটক করা হয়। তাদের বর্তমানে ডিবি হেফাজতে রাখা হয়েছে। র্যাবের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে গুম ও হত্যাসহ নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রামের বন্দরের চেয়ারম্যান হিসেবেও সবশেষ দায়িত্ব পালন করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের প্রতিশ্রুতি ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে। সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, বৈঠকে চীনের রাষ্ট্রদূতের স্পষ্ট করে বলেছেন, তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি চীন বাংলাদেশের জনগণের পাশে থাকবে। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। ভারত থেকে নেমে আসা ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচলও বন্ধ হয়ে গেছে। ভারতের ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তিস্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় নদীর পানি প্রবাহ বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণে কুমিল্লা নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্যার কারণে খাগড়াছড়ির সঙ্গে মহালছড়ি উপজেলার কাপ্তাইপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টানা বৃষ্টিতে বরগুনায় তলিয়ে গেছে আমন ক্ষেত ও মাছের ঘের। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে উপজেলার দুটি বিভিন্ন সড়ক। 7:30 বাজে উঠে আমি পাতিল ধুইয়ের এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান। পানি মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই। প্রতি বছরে এই পানিগুলো ওঠে, কিন্তু এবছর সর্বোচ্চ উঠছে। বাঁধ ভেঙে গেছিল, ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। ওইদিকে ফুলগাজী ফসলের মধ্যে ওইদিকে তো হয়েছে। এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে, প্রায় বৃষ্টির উপরে আছে, প্রায় 20 লক্ষ টাকার উপরে মাছ চলে গেছে। সম্প্রতি আন্দোলনে আহতদের দেখতে বিজিবি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, হাসপাতালটিতে শিক্ষার্থী সহ মোট 41 জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে 19 জন বিজিবির সদস্য। 23 জন পেশেন্ট মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল, তাদের নিয়ে আসছে। এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক, তাদেরও এখানে আনা হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন।
রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর রোডের একটি বহুতল ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা পৌনে ১ ঘন্টার চেষ্টায় বেলা ১১:১৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র সব পুড়ে যাওয়ার কথা জানান ২টি ফ্ল্যাটের মালিক। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা ও প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির প্রয়োজন রয়েছে। আরও বলেন, বাংলাদেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ওপর ভরসা করছেন জাতিসংঘের মহাসচিব। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। তোষাখানা সংক্রান্ত একটি নতুন মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়াল্লাহ কারাগারে রয়েছেন ইমরান খান। সেখানেই একটি বিশেষ আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে দুর্নীতি বিরোধী এই বিশেষ আদালতের বিচারক নাসির জাভেদ রানা রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২ সেপ্টেম্বর ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে আদালতে হাজির করারও নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী কামলা হ্যারিসের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ডেমোক্র্যাট দলীয় জাতীয় কনভেনশনে দেয়া ভাষণে তিনি বলেন, কমলা হ্যারিসের সঙ্গে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাশাপাশি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেন ওবামা। এর আগে শিকাগোতে দলটির জাতীয় সম্মেলনে কামলা হ্যারিসকে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। শেষ করব এখনকার সংবাদ, যাবার আগে জানাবো সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিসিবি থেকে পাপন অধ্যায়ের সমাপ্তি, বোর্ডে ক্রিকেটার হিসেবে প্রথম সভাপতি ফারুক। ঢাকায় নসরুল হামিদের ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, দেশি বিদেশি মুদ্রা জব্দ। ভারত থেকে তীব্র বেগে ঢুকছে পানি, কয়েক জেলায় বন্যা, আখাউড়ার ১০ গ্রাম প্লাবিত। এই ছিল এখনকার মতো। পরের নিউজ আপডেট বিকেল ৪টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।